হিন্দু মেয়েরাও ঘরে ঘোমটা দিয়ে বসে নেই, হিন্দু ছেলেরাও হাতে চুড়ি পরে বসে নেই। তাই বি কেয়ারফুল। এই ধরনের ভিডিও আমার প্রোফাইলে বা আমার চ্যানেলে ভীষণই আনএক্সপেক্টেড, কিন্তু আমার সাথে যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের ঘটনা ঘটেছে, তো আই থট না, এটা সবার সাথে শেয়ার করা ডেফিনেটলি উচিত। প্রত্যেক দিনের মতন গতকাল আমি আমার সময়ে ইউটিউব লাইভে বসেছিলাম বিকেল 4টে থেকে, এবং ওই 5টা 5:30 এরকম সময় একটি মুসলিম ছেলে আসে। সে এসে আমাকে অত্যন্ত খারাপ একটা কমেন্ট করে, এতটাই খারাপ কমেন্ট সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না। সেখানে আমি তাকে উত্তর দিই যে আপনি এটা আপনার মাকে গিয়ে বলুন, আপনার মা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবে। এবং তখন অনেকেই বলছে যে দিদি কমেন্টটা তো দেখতে পাচ্ছি না, আপনি পিন করুন। এবং আমি সেখানে ওনার কমেন্টটা আমি পিন করে দিই যাতে সবাই দেখতে পায় এবং সবাই ওনাকে যথেষ্টভাবে উত্তর দিয়ে দেয় নিজেদের মতন করে। তারপরে সেই অসভ্য লোকটির সেকেন্ড কমেন্ট ছিল, সরি আপু, আমি বুঝতে পারিনি যে আপনি মুসলিম মেয়ে, আমি ভেবেছি আপনি হিন্দু মেয়ে, সেই জন্য আমি আপনাকে এই ধরনের মন্তব্য করেছি। মাথাটা না আমার তেরিং করে জ্বলে উঠেছে। ওনার সেকেন্ড কমেন্টের উত্তরটা আমার ঠিক এরকম ছিল যে জানোয়ার, তোমাকে আমি জুতো পেটা করবো, তুমি জুতোর বাড়ি খেয়েছো। ঠিক এই কথাটা এইভাবেই বলেছি। তো ওর সেকেন্ড কমেন্টটাও আমি আবার পিন করে দিয়েছি যাতে সবাই দেখতে পায়। এবং সেখানে আরো যারা হিন্দু ভাই বোন ছিলেন তারা তো তাদের মতন যা নয় তাই করে ওকে অপমান করলো। তো আমি না ভাবছি, মানে এদের অডাসিটিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এদের দেশ থেকে লাথি মেরে বের করছে। এরা মনে হয় দিল্লি এমপির খবরগুলো দেখে না, এরা দেশের দশের খবরও রাখে না কোথায় কি হচ্ছে না হচ্ছে। এরা মনে করছে আমাদেরই দেশে থাকবে, আমাদেরই ওপর চোখপাট করবে, আমাদেরকে আমাদের ফেস্টিভ্যাল মানাতে দেবে না। এখন না মানুষ জেগে উঠেছে, ঠিক আছে? এর থেকেও বড় কথা হচ্ছে সমস্যাটা হিন্দু মুসলমান নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে এই ধরনের অসভ্য মানুষ নিয়ে। হ্যাঁ, হিন্দু ছেলেরা কি অসভ্য হয় না, অসভ্যতা করে না, বা লাইভ এসে খারাপ কমেন্ট করে না? ডেফিনেটলি করে। আমি কর্পোরেট ওয়ার্ল্ডে বহু বছর কাজ করেছি, পড়াশোনা করেছি। আমার ফ্রেন্ড সার্কেলে, আমার কলিগ সার্কেলে প্রচুর মানুষ আছে যারা কিনা ইসলাম ধর্মে, তাদের সাথে আজকের তারিখেও আমার সম্পর্ক যথেষ্ট ভালো আছে। তারা ঈদে আমাকে ইনভাইট করে, তারা রাস্তায় দেখা হলে আজকের তারিখেও হেসে কথা বলে। যদি সম্পর্কটা ভালো হতো তারা কথা বলতো না, তারা আজকের তারিখে কন্ট্যাক্ট রাখতো না। যেহেতু কালকে উনি আমাকে পয়েন্ট আউট করে দেখিয়ে দিয়েছেন যে হিন্দু মেয়ে বলেই আমি এই ধরনের মন্তব্য করলাম, আমাকে ক্ষমা করবেন, মুসলিম মেয়ে হলে আমি করতাম না। তো সেই কারণে আমি তার সঙ্গে এরকম খারাপ ব্যবহারও করেছি। আমার মনে হয় যে আমি খারাপ ব্যবহার করে আমি ভুল করছি না, বিকজ আই ডু নট ফিল সরি ফর দ্যাট। কেননা সে সেটা ডিজার্ভ করেছে, তাই তাকে ওই ধরনের উত্তর দিয়েছি। অ্যান্ড তাকে বা তাদের মতন এই যে ক্যাটাগরির লোকজন রয়েছে না, এদেরকে ভালো করে আমি বলবো একটু চারিদিকে চোখ কান খোলা রাখুন। হিন্দু ভাই বোনরা আসলেই জেগে উঠেছে। হিন্দুরা চাইলে ঠিক কি করতে পারে সেটা তারা করে দেখিয়ে দিয়েছে। এক বেলার মধ্যে একটা কয়েক কোটি টাকার বাড়ি তারা ভেঙে দেখিয়ে দিয়েছে, মসজিদ তারা ভেঙে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, কারোর ক্ষতিতে আমি আনন্দ পাচ্ছি না, বাট দে ডিজার্ভ দিস। তোমরা সবসময় এসে আমাদেরকে এই পদদলিত করে রাখবে এখানে থেকে, দেশ থেকে তাড়াচ্ছে, নিজের ঘর থেকে কোথাও কোথাও তারা বিতাড়িত হচ্ছে। আগামী দিনে আরো খারাপ দিন অপেক্ষা করছে। হিন্দু মেয়েরাও ঘরে ঘোমটা দিয়ে বসে নেই, হিন্দু ছেলেরাও হাতে চুড়ি পরে বসে নেই। তাই বি কেয়ারফুল, সাবধান হয়ে যান, নইলে সময় মতন কিন্তু আগামী দিন আরো খারাপ আসতে চলেছে। তাই খুব সাবধান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।